হাই বন্ধুরা, আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কী রান্না করছি সেটা দেখানোর জন্য ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। দেখো, আলু বোকা করছি। আলুটাকে ভেজে নিয়েছি, তারপরে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আলুটাকে মশলাটাকে কষে তারপরে আলুটা দিয়েছি। এখানে দিয়েছি জিরে বাটা, ধনের গুঁড়ো আর আদা বাটা, টমটম যেহেতু নিরামিষ, আর ঘি, গরম মশলা আর একটু সামান্য টক দই দিয়েছি। ঠিক আছে, দেখো কষা হচ্ছে। কষাটা কেমন কষাটা কেমন হয়েছে আচ্ছা, দেখ একটুটা ভালো খাওয়াও যায় না, দেখতে পাচ্ছি না। ধোকাগুলো ভেজে রেখেছি জল দিয়ে, সামান্য জল দিয়ে ফুটিয়ে তারপরে ধোকাগুলো দেবো। আর নামানোর আগে ঘি, গরম মশলা জিরে ফোড়ন দিয়েছি, আদা ফোড়ন দিয়ে আলুটাকে দিয়েছি, ভেজেছি ভালো করে। তারপরে জিরে গুঁড়ো আর আদা বাটা, টমেটম আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষেছি। আদা বাটাও দিয়েছি, কষেছি। নিরামিষ তো আজকে, যেহেতু শনিবার নিরামিষ খাই, তোমাদের আগে ভিডিওতে বলেছি। তাই যাই হোক, কষাটা কেমন হয়েছে কষাটা কেমন হচ্ছে দেখো। কষাটা এবার জল দেবো, বুঝতে পেরেছি? দেখো কষা হয়ে গেছে, আলু কষাটা হয়ে গেছে। এবার জল দেবো, জল দিয়ে ফুটে উঠলে তারপরে ধোকাটা দেবো। ঠিক আছে, আর এদিকে ভাতও হয়ে গেছে। আজকে রান্না করছি ধোকা। ছানার পনিরও এনেছে। একদিনে নিরামিষ ছানার পনিরটা রেখে দিয়েছি, ছানার পনিরটা করবো না। উচ্ছে ভাজা, চাটনি আর উচ্ছে ভাজা করবো, চাটনি আর বেগুন ভাজা, আর পাঁপড়টা আছে, স্যালাডটা আছে। এই আজকে নিরামিষ রান্না। ঠিক আছে, দাঁড়াও জল দিয়ে দিই, অল্প করে জল দিই। দেখা যাচ্ছে না, অল্প জল দিলাম, একটু হচ্ছে ভালো। জল দিলাম, দিয়ে অল্প জল দিলাম, অল্প জল দিয়ে তারপরে এটাকে একটু ফুটবে। একটু ফুটবে, এটা একটু ফুটে উঠলে তারপরে মশলাটা একটু ফুটলে তারপরে ধোকাটা দেবো। এই ধোকাটা ভেজে রেখেছি, দেখতে পাচ্ছ।
কাটা ভেজে নিয়েছি, ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজা, উচ্ছে ভেজেছি আর বেগুন ভেজেছি, চাটনি। আর আমাদের বাড়িতে ডালটা অতটা হয় না, নিরামিষের দিন ডাল হয়, তা আজকে যেহেতু ধোকাটা করছি কষা কষাভাবে, ওই জন্য আর ডালটা করলে থেকে যাবে, ওই জন্য ডাল করিনি। ঠিক আছে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে ইয়ে করো, একটুখানি লাইক করো। ঠিক আছে, টাটা, চলো যাই, বাই।